নমস্কার, আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট। নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। শীতলকুচিতে বাড়তে সতর্ক কমিশন। বিধানসভা ভোটে গুলি চলা সেই বুথে এবার থাকছে না সিআইএসএফ। বাড়ছে দাবদাহ। স্কুল বন্ধের অনুরোধে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দ্বারস্থ হল শিক্ষক সংগঠন। মমতার বিরুদ্ধে এফআইআর করতে চান, থানা ঘেরাও অগ্নিমিত্রাদের, গেটে তালা দিয়ে বিক্ষোভ। তৃণমূল আইএসএফ এর মারামারি, ক্যানিংয়ে উত্তেজনা, দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। মোদির সঙ্গে ভগবান রামও প্রার্থীর বাংলার 42 আসনে। রামনবমী আর দিল্লি বাড়ির লড়াই মিশিয়ে দিল বিজেপি। লোকসভা ভোটে লড়ছেন না, দলপ্রার্থী করার পরেও সরে দাঁড়ালেন গোলাম নবী আজাদ। দুবাই, লন্ডনে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, 1400 কোটির সম্পত্তির মালিক গোয়ার বিজেপি প্রার্থী। মঙ্গলে মোদি জোড়া সভা করে গেলেন বাংলায়, কিন্তু ফুল মালা উপহার থেকে দূরত্ব কেন? জলও খাননি। ঘাটালে পুজো দিয়ে জয় শ্রীরাম ধ্বনি তুললেন দেব। হিরণ বললেন, হিন্দু হিসেবে আমি লজ্জিত। বিধিভঙ্গ হবে, ভোটের দিন রাজ্যপালকে কোচবিহারে না যাওয়ার পরামর্শ নির্বাচন কমিশনের। আপনিই তো মা অন্নপূর্ণা, পুজোর দিনে শুভশ্রীর ছবি দেখে মন্তব্য অনুরাগীদের। জিনাতকে সমর্থন করি না, মুমতাজ জিনাতের একত্রবাস দ্বন্দ্বে মুখ খুললেন সায়রা বানু। কেন হাসছেন হার্দিক? ক্যাচ ফেলা, মার খাওয়া, হারতে থাকা অধিনায়কের হাসি দেখে চমকে উঠছেন সবাই। আইপিএলে মুস্তাফিজুরের শেখার কিছু নেই, মাঝপথে ডেকে পাঠানোর কৈফিয়ত দিল বাংলাদেশ বোর্ড। কলকাতার কাছে হারের পর লখনৌ শিবিরে ভালো খবর, দলে ফিরছেন 157 কিলোমিটার গতির পেসার।